আজকে আবহাওয়াটা অনেক ঠান্ডা। বৃষ্টি নামে নাই কিন্তু আবহাওয়াটা অনেক ঠান্ডা। এইজন্য ফেলা ফাইস থেকে সকাল সকালে আরকি ঘুম থেকে উঠেই জামাকাপড় পরাই দিছি। আর আমাদের হাঁস ২ টা কালকে হারাই গেছিলো, খুঁজে পাইছিল না। আজকে সকালে এইজন্য ধরছি আমরা। এই তো ফারহান আর ফারিস্তাও ধরে তো তারা তো খুশি। কারণ এই হাঁসগুলো অনেক আরকি উড়ে চলে যায় অন্য জায়গায়। এইজন্য আরকি ওদের পাখনা কাইটে দেওয়া হবে যাতে উড়তে না পারে। কারণ উড়ে চলে গেলে আমাদের কষ্টের বিফলে যাবে। আমার আম্মু ওদের পাখনা কেটে দিচ্ছিল আর ফারহান আর ফারিস্তা ইউসুফ আর কি সবাই দাঁড়িয়ে দেখতেছিল। ইউসুফ তো ভয় পাচ্ছে কিন্তু ফারহান তো এক ফোঁটা ভয় পাচ্ছে না। হাঁসের মাথা ধরে টিপতেছে, গলা পিছে টিপ দিচ্ছে, পাখনা ধরতেছে, ও উইসে করে ধরতে যাচ্ছে। এই যে কী পরিমাণে দুষ্ট, যা বলার বাহিরে। ফারিস্তা অতই করতেছে না কিন্তু ফারহান আর কি বেশি করতেছে। আমি আর কি হাঁসটা এক হাত দিয়ে ধরে রাখছিলাম যাতে আর কি চলে না যায়। আর আম্মু পাখনা কাটতেছিল, এইদিকে ফারহান এই পাশ থেকে টানতেছিল, ফারিস্তা এই পাশ থেকে টানতেছিল। কী যে করবো। তারপর আর কি আমার আম্মু ২ টা হাঁসের পাখনা কেটে দিছে। তো পাখনা কেটে দেওয়ার পরে ছাইড়ে দিছে। ফারহান দৌড়তে যাচ্ছে। হাঁস তো দৌড়িয়ে চলে গেছে কিন্তু ও তো আর হাঁস ধরতে পারবে না। ও হাঁসের পিছ যাচ্ছে ধরতে। ফারহান আর ইউসুফ হাঁসের পিছে দৌড় পারতেছে আর কি হাঁস ধরার জন্য, কিন্তু ওরা এই হাঁসের সাথে তো আর দৌড় পারবে না। এইদিকে আমাদের কবুতরের খোপের নিচে আর কি তারা দাঁড়িয়ে রয়েছে। আমি বলতেছিলাম ফারহানকে, ফারহান যাও বাবা হাঁসটা ধরো তো তুমি। কীভাবে ধরতে, এই দেখেন সে দৌড়িয়ে যাচ্ছে করার সাথে সাথেই। ফারহান ফারিস্তা হাঁস দাবড়াইয়া তারপরে তার নানির কাছে চলে গেছে। তার নানি রান্না করতেছিল, এখানে যা ডিস্টার্ব করতেছিল ২ ভাই বোন মিলে। এই তো ডিস্টার্ব করতেছে। তারপরে আর কি আমি বললাম চলো আমরা রাস্তায় ঘুরে আসছি, ঘোরা দেখে আসি। তাদের আর কি ঘোরার কথা বললি তারা চলে আসে। ২ ভাই বোন দেখেন হাত ধরছে। আমি বলছি ২ ভাই বোন হাত ধরে যাও ঘোরা দেখে আসো। ফারহান ফারিস্তাকে অনেক সুন্দর করে হাত ধরছে, হাত ছাড় দিয়েছে না। সে আর কি ঘোরা দেখতে যাবে। ২ ভাই বোন আস্তে আস্তে সিঁড়ি থেকে নামতেছে, ২ ভাই বোন হাত ধরেই নামবে। ফারহানকে বললাম আপুর হাত ছাড়িয়ে তারপর আস্তে আস্তে নামো, নাহলে পড়ে যাবে। কিন্তু কোনো মতেই সে তার হাত ছাড়বে না। জানি না আজকে তার কী হয়েছে, কিন্তু তার বোনের হাত ধরে হাঁটবে। যেখানে যাচ্ছে তার বোনের হাত ধরে যাচ্ছে। এদিকে ইউসুফ ফারিস্তার হাত ধরতে যাচ্ছিল কিন্তু ফারিস্তা ধরবে না, ইউসুফকে আর কি সে মার দিবে। মার দিয়ে দিল। আমি আবার ইউসুফকে বললাম বাবা তুমি আর হাত ধরো না। ফারহান আর ফারিস্তা ইউসুফকে ধরে মার দেয়। ওরা আসার পরে থেকে ইউসুফ ওদের সাথে খেলাইতে যায়, কিন্তু ফারহান আর ফারিস্তা ওদের সাথে খেলাইতে গেলেই শুধু মার দেয়। এখন ইউসুফও মারামারি শিখে গেছে ফারহান আর ফারিস্তার থেকে। এখন ইউসুফদের বাড়িতেও গেলে পরে ইউসুফ মারে। দেখেন ফারিস্তা ছাগলকে আর কিছু পাপ্পা দিতে যাচ্ছিল। আমি মানা করলাম বাবা এটা দেয় না, আমার গায়ে ব্যয়া থাকে। ফারহান ওই ছাগলের কাছেই থাকবে কিন্তু ফারিস্তা থাকবে না। ফারহানকে টানাটানি করতেছিল। ফারহান দেখেন জোর করে ফারিস্তার আর কি ছাগলের কাছে নিয়ে যাচ্ছে। এইদিকে ছাগল আবার পেশাব করে দিছে। এইগুলো আবার ফারহান আর ফারিস্তা তো উস্তাদ ধরার জন্য, কিন্তু আমি ডাক পারতেছিলাম বাবা ওইদিকে যায় না, ওইদিকে নোংরা, ছাগল পেশাব করছে। তারপরে আর কি ফারিস্তা ফারহানের হাত ধরে জোর করে টেনে এদিকে নিয়ে যাচ্ছে, আবার আর একটা ছাগলের কাছে নিয়ে যাচ্ছে। এদের ছাগল আর গরু দেখে এদের মন ভরে না। ফারহান আর ফারিস্তা যদি সারাক্ষণ ছাগল আর গরুর কাছে রেখে দেওয়া যায়, ওরা মনে হয় সারাদিন তাদের কাছে বসে থাকবে, ওদের সাথে খেলাধুলা করবে, এইরকম অবস্থা। এইদিকে ওর মামা ওদের জিজ্ঞাসা করতেছিল তোমরা ২ ভাই বোন হাত ধরে কোথায় যাও। ওরা তো কিছু বলতে পারে না, এই তো সরাসরি চলে যাচ্ছে। তারা আর কি ঘোড়া দেখবে, ঘোড়া দেখার উদ্দেশ্যে তারা রাস্তার দিকে রওনা দিয়েছে ২ ভাই বোন। পথে একটু পর আর কি দাঁড়াচ্ছে। এইদিকে আবার তার বাকি খালা ডাকতেছিল বাক্কা। ফারিস্তা বাকি বলতে পারে না, বাক্কা। আবার এই পাশ দিয়ে আর কি গরু দেখা যায়। ফারহান একটু গরু দেখলো দাঁড়িয়ে। এখন আবার বাকি খালাদের বাড়িতে যাবে। ফারিস্তা বাঁকা বলতেছিল। আমি বলতেছিলাম বাকি বলো, খালামণি বলো। তারা তো খালামণি বলতে পারে না এখনও। এই তো ২-১টা করে আর কি কথা শিখতেছে ২ ভাই বোন। এই তো এখন বাকিদের বাড়িতে চলে আসছে, কিন্তু বাকিদের বাড়িতে কেউ নাই। ওদের হচ্ছে মর্নিং ক্লাস, এই জন্য ওরা সকালে ওরা ২ মেয়ের প্রতি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে চলে যায় স্কুলে। এখন আবার দেখলো বাকিদের বাড়িতে কেউ নাই। ফারহান ইউসুফের হাত ধরে এখন আবার নিয়ে যাচ্ছে ফারিস্তার বাদ দিয়ে।
এই তো ইউসুফ তো একটু বড় ফারান গায়ে থেকে, এই জন্য আর কি ও ইজিভাবে আর কি হাঁটাচলা করতে পারে। ইউসুফ রাস্তার দিকে যাবে না, কিন্তু ফারহান ইউসুফকে জোর করে নিয়ে যাবে। আমি বলেছিলাম আচ্ছা দেখি কে পারে কাকে নিয়ে যেতে, কিন্তু ইউসুফ ফারহানকে দেখে ভয় পায়। এই জন্য ফারহানের হাত ধরে আবার চলে যাচ্ছে রাস্তার দিকে। কী আর বলবো, আমার ছেলেটা এখন দিনে দিনে মোস্তান হয়ে যাচ্ছে। ও দেখে এখন সবাই ভয় পাচ্ছে। ইউসুফ ফারিস্তা ও আর কি বেশি মারামারি করে, মারে, তো এই জন্য আর কি ভয় পায়। এই তো ভিডিওটা এই পর্যন্ত, কি সবাই ভালো থাকবেন, ফারিস্তার জন্য দোয়া করবেন যেন ওরা সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আর ঘোড়ার গাড়ি ওদের দেখা হলো না, আজ 2 দিন শুধু ঘোড়ার গাড়ি বলতেছিল, কিন্তু ঘোড়া